হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটা ঝোল তরকারি। এর জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি, এবং এখানে আমি 4-5 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। আর এখানে আমি ডাঁটা আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে আমার মাছটা ভেজে নিতে হবে, এই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে। তো চলুন তাহলে মাছগুলো ভেজে নেওয়া যাক। মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। তো এই তো আমি কড়াইতে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম মাছ। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, যেহেতু রান্না করব। নামিয়ে নিলাম। তো একটা কড়াই বসিয়ে দিলাম, এবারে আমি মাছ ভাজা তেলটা ঢেলে দিব। তো এবারে আমি আরো কিছুটা তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিব একদম। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। এবার আঁচটা বাড়িয়ে দিব। পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব আমি ডাঁটা এবং আলু। দিয়ে দিলাম ডাঁটা আলু, ভালোভাবে কষাতে হবে। তো এবারে আমি কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো কষানোটা মোটামুটি হয়ে গেছে। আর আপনারা কিভাবে বুঝবেন যে কষানো হয়ে গেছে? যখন তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি ঝোল ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা বেশ একটু বাড়িয়ে দিলাম। আর সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই পানিটা একটু বেশি দিলাম। তো এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি মাছগুলো দিয়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তরকারিটা প্রায় হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে।
ডাটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো এটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। জাস্ট একটু ঢেকে দিব যাতে ফ্লেভারটা ভালোভাবে তরকারিতে ছড়িয়ে যায়। তো এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। তো এই তো হয়ে গেল আমার ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।